এবার চলো প্রিয় বাঁধে ঘর সেই ঠিকানায়, তুমি আর আমি প্রিয় জানো। অপু বিশ্বাস চলচ্চিত্রে অভিনয় পার্শ্ব চরিত্র দিয়ে শুরু করলেও নায়িকা হিসেবে ক্যারিয়ার শুরু হয় 2006 সালে কোটি টাকার কাবিন নামের একটি ব্যবসা সফল ছবি দিয়ে। এরপর একে একে বহু ব্যবসা সফল ছবি উপহার দিয়েছেন দর্শকদের। বলা যায় একসময় একমাত্র নায়িকা হিসেবে বড় পর্দায় শুধু তিনিই ছিলেন সর্বেসর্বা। তবে বর্তমানে ঢালিউডের সুদিন আর নতুনদের কারণে প্রতিদ্বন্দ্বিতার কথা চিন্তা করেই কিনা নিজেকে পরিবর্তনের জন্য নিয়েছেন বেশ লম্বা একটি বিরতি। আমি প্রায় 8-9 মাস বা 10 মাসের মতো ব্রেক দিয়ে ফিল্মে আবার কন্টিনিউ করছি। সবকিছু মিলে আমি পরিবর্তন চেয়েছি, আমার পরিবর্তন, আমাদের ফিল্মের পরিবর্তন। আর এই পরিবর্তনটার মানে হচ্ছে একটা সুন্দর কিছু করা, একটা সুন্দর কিছু উপহার দেওয়া দর্শককে। যে দর্শক আমাকে এত ভালোবাসে, এত পছন্দ করে, তাদেরকে ভালো কিছু দেওয়ার ইচ্ছে থাকাটাই স্বাভাবিক। এই সব কিছু চিন্তা করেই আমার এতদিনের ব্রেকটা নেওয়া, কারণ আমাকে একটু নতুন ভাবে আবার উপস্থাপন হওয়া উচিত। আর প্রায় 1 বছরের এই বিরতিটি মূলত নিজের অতিরিক্ত মেদ কমানো আর চলচ্চিত্রের জন্য নতুন করে নিজেকে তৈরির জন্যই ব্যয় করেছেন বলে জানান অপু বিশ্বাস। ফলশ্রুতিতে তার ভক্ত দর্শকরা 2014 সাল থেকে এক নতুন অপুকে পর্দায় দেখতে পারবেন বলে জানান তিনি। আগে অপু ছিল একটু বালতি, আর এখন অপু একদমই জিরো ফিজিক্স যাকে বলে, কারণ আমি প্রায় 20 কেজি ওয়েট লুজ করেছি। আর এখন নতুন অপু 2014 থেকে স্টার্ট হবে, কারণ আমি দর্শকদের সাথে সারা জীবন থাকতে চাই। কারণ দর্শক আমার অনেক আপন, আমার বলতে গেলে আমার ফ্যামিলি মেম্বার, এবং দর্শক আমার কাছে সেম। আর ফিরেছেন শাফিউদ্দিন শাফির পরিচালনায় শাকিব খানের বিপরীতে রেড দি কালার অফ লাভ নামের রোমান্টিক কমেডি ঘরানার একটি ছবি দিয়ে। এখন যে সেটে আমি আছি, এই ছবিটার নাম হচ্ছে রেড কালার অফ লাভ। এই ছবির ডিরেক্টর হচ্ছে শাফিউদ্দিন শাফি, আর এখানে আমার কো-আর্টিস্ট হচ্ছে শাকিব। এখন আমি যে ছবিতে আমার ক্যারেক্টার যেটা প্লে করছি, সেটাতে আমার নাম হচ্ছে বন্যা। আর এই ছবিতে আমি অনেক বড় লোকের একটা মেয়ে থাকি, আর হচ্ছে বাট আমার চলাফেরার স্টাইলটা একদম অন্যরকম। আমার গাড়ি আছে, সবকিছু আছে, তারপর আমি এটাতে বাসে চলাফেরা করি, একটু ফান করি, অনেক দুষ্ট প্রকৃতির। বর্তমানে ঢাকাই ছবিতে নবাগতা নায়িকাদের আগমনের বিষয়টিকে ইতিবাচক বলে জানান অপু বিশ্বাস, এবং নিজের সেরা সময়ে একটি ঢালিউডি ছবিতে কাজ করে যাওয়া এবং প্রতিযোগিতার অভাবের কারণে নিজেকে সেভাবে পরিবর্তনের সুযোগ পাননি বলে জানান তিনি। সেই সাথে নতুনদেরও চলচ্চিত্রে আসার আহ্বান জানিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দেন তাদের প্রতি। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমি মাঝখানে যখন কাজ করেছিলাম, তখন বেশ সময় আমার যে জেনারেশনটা শুধুই আমি একা ছিলাম। ওইখানে আমাকে প্রতিদ্বন্দ্বী করার কোনো আর্টিস্ট ছিল না। আমার কাছে মনে হয় যে কম্পিটিশন না থাকলে ভালো বা মন্দ যাচাইটা করা যায় না। তো আমি চাই যে কম্পিটিশন যত হবে তত ভালো কিছু গুরুত্বটা বেড়ে যাবে। তো আমি তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি যে এখন যারা আছেন আরো আসেন, আরো কাজ করেন, যাতে আমরা সবাই মিলেমিশে সুন্দর করে আমাদের মধ্যে ভালো কাজের কম্পিটিশন করি। অপুর দীর্ঘ বিরতি আর নতুন রূপে ফিরে আসার কারণেই পরিচালক শাফিউদ্দিন শাফি অপু সাকিব জুটিকে নতুনভাবে উপস্থাপন করছেন বলে জানান, যেখানে ভিন্ন ঢঙের গল্প, গান আর অ্যাকশনের কারণেই দর্শক তাদের জুটিকে দেখবে ভিন্ন আঙ্গিকে। সাকিব অপু পরীক্ষিত হিট জুটি। আমি এর আগে 5-6টি ছবি ওদেরকে নিয়ে বানিয়েছি, মাঝখানে কিছু বিরতি দিয়েছি। আবার ভাবলাম অপু বিশ্বাস এখন সাকিব এবং অপু বিশ্বাসকে নিয়ে আরেকটা ছবি বানালে দর্শকরা হয়তো আবার নতুন ভাবে নেবে, কারণ সাকিব অপু অনেকদিন যাবৎ মাঝখানে বিরতি রয়েছে। এই চিন্তা থেকেই ওদের দুজনকে জুটি করেছি। একটা ভিন্ন ধারার, ভিন্ন স্টাইলের, দেখা গেল একটা রোমান্টিক ছবি উপস্থাপনার কারণে এটা ভিন্ন হয়ে যায়। একটা ভিন্ন উপস্থাপনা, একটা ভিন্ন আঙ্গিকের এই ছবি,
এবং রয়েছে চমৎকার সুন্দর সুন্দর গান রয়েছে, রয়েছে কিছু অ্যাকশন দৃশ্য। এদিকে নিজের ভবিষ্যৎ কাজের পরিকল্পনা নিয়ে অপু বিশ্বাস জানালেন, এখন থেকে বেছে বেছে বছরে 6টি ছবিতে অভিনয় করবেন, যাতে তার ভক্ত দর্শকদের আরো ভালো ছবি উপহার দিতে পারেন এবং সেই সাথে দর্শকদের প্রতিও তার কৃতজ্ঞতা স্বীকার করলেন নির্দ্বিধায়। আর একটা ব্যাপার হচ্ছে যে আমি ঠিক করেছি, ডিসাইড করেছি যে বছরে 6টা ছবি বেশি করব না, কারণ প্রত্যেকটা ছবি অনেক সময় নিয়ে করব, অনেক যত্ন নিয়ে করব, অনেক সুন্দর করে করব। Action! Got it.